कैसे कैसा खूबे सूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबे सूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है शुक्ल सूरत क्या हुए, तन बदन सब गुल गया है शुक्ल सूरत क्या हुए। कवि डाक दिया कई कत सुंदर सुंदर सूरतला रूपवती नारीरा কবরে চলে গেছে। নারীদের মধ্যে এরকম নারীও আছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র পরিচালনা করছে, আছে না নাই? এই কারণে কবিয়া বলে कैसे कैसे खूबे सूरत रानिया शहजादिया, तन बदन सब गुल गया है शुक्ल सूरत क्या हुए। ওই সমস্ত নারীরা, ওই সমস্ত সুন্দরী মহিলারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও দুনিয়ার মানুষ রে, তোমরা বলো না আজকে তাদের চেহারা কোথায়, তাদের চেহারা কোথায়, তাদের রাজত্ব কোথায়, তাদের সৌন্দর্য কোথায়? এই কারণে কবি কয় তাদের রাজত্ব নাই, তাদের চেহারা আজকে ওই যে মাটির নিচে চলে গেছে, মাটি খাইতেছে। কথা কোন ঠিক কিনা? এই কারণে আমার আল্লাহ বলে বান্দার আজরাইল আসার আগে আগে তওবা করে নাও, আজরাইল আসার আগে আগে ঈমানটারে পরিশুদ্ধ করে নাও। ঈমানটারে পরিশুদ্ধ করতে হবে। ঈমানটারে যদি শক্ত করিয়া যদি না যান, আর আল্লাহ বলে বান্দারে ঈমানটারে কি পরিশুদ্ধ করবি? তুই 5 ওয়াক্ত নামাজের উপরে থাকবি, এটা হলো তোর ঈমান। রোজা রাখবি, এটা হলো তোর ঈমান। হজ করার তৌফিক আছে বান্দারে, তোর হজ করবি, এটা হলো তোর ঈমান। এই আমলগুলা করবি আর ঈমানটারে পরিশুদ্ধ করবি। আমার আল্লাহ বলেন তওবা করে মৃত্যুবরণ করবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের তওবা করার কারণে তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ কবরে আসলে তোর কবরটা জান্নাতের বাগান বানায় দিব। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই কারণে জীবনের পরিবর্তন হওয়া দরকার, আছে না নাই? বলেন তো, আছে না নাই? আমাদের সমাজের ভিতরে একটু লেট করে বলতেছি, আমাদের সমাজের ভিতরে দেখবেন কিছু মানুষ যদি নামাজ অতীতে পড়ে নাই, আছে না নাই? আছে, অতীতে পড়ে নাই। যুবকের বয়স 25 বছর 30 বছর বয়সে নামাজ পড়ে নাই। একটা সময় 40 45 50 বছর বয়সে যখন নামাজ পড়ে, এই সমাজের কিছু নাফরমান ব্যক্তি আছে, ওকে নিয়ে ঠাট্টা করে, আছে না নাই? বলে এই কয়দিন নামাজ পড়ে নাই, 40 বছর নামাজ পড়ে নাই, এখন নামাজ পড়তে আসছে। আমি বলবো 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ তারে হেদায়েত দেয় নাই, এই কারণে নামাজও পড়তে পারে নাই। আমার আল্লাহ বলেন বান্দারে, ওই বান্দার চেষ্টার কারণে হেদায়েত দিয়েছি। এই কারণে বান্দা 40 বছর 45 বছর 50 বছর 60 বছর যখন বয়স আসছে, তখন বান্দা নামাজ ধরেছে। কথা কোন ঠিক কিনা? এই কারণে একটা কথা বলবো, সমাজের কোনো ব্যক্তি, কোনো যুবক ভাই যদি ভালো হইতে চায়, আপনি যদি ঠাট্টা করেন, আপনি যত নামাজিওয়ালা হন, একটা সময় আপনি হাসরের ময়দানে হয়তো ঠাট্টা করার কারণে আপনার আমলনামা ধ্বংস হয়ে যাবে। আর যদি আমলনামা ওই ধ্বংস হয়ে যায়, আপনার কপালে জাহান্নাম ছাড়া কোনো উপায় না। কারণ এই সমাজের কিছু কিছু যুবক ভাই, কিছু কিছু মানুষ ভালো হতে চায়, কিন্তু কিছু কিছু লোক নামাজিওয়ালা, নামাজ পড়তে পড়তে দাগ হয়ে গেছে। এই সমস্ত কিছু মানুষ আছে, কিছু বৃদ্ধরা আছে, ওই সমস্ত মানুষ নিয়ে ঠাট্টা করে, করে না? করে কি করে না? করে না। এই কারণে আপনার আমার সমাজের যেই সমস্ত মানুষ, যেই কেউ হোক না কেন, সমাধান করতে যদি চায়, নামাজ যদি ধরে, বলবো ঠিক আছে তুমি দোকানদারি করো, ঠিক আছে তুমি ব্যবসা করো, যেহেতু এতদিন নামাজ ধরো নাই, এখন নামাজটা পড়তে থাকো, দেখবে একটা সময় নামাজের যখন মজা ঢুকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তুমি যখন তওবা করে মৃত্যুবরণ করবা, ঈমানটারে যখন পরিশুদ্ধ করবা, রব্বে কারীম তোমার ঈমানের কারণে, তোমার তওবা খাঁটি দিলে, তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করিয়া জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক। আমরা কারা কারা পারবো যে আমাদের সন্তানদেরকে প্রতিদিন নামাজ পড়ার জন্য বলবো, রমজান আসলে রোজা রাখার জন্য বলবো? কারা কারা বলবো? হাত উঠান তো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তওবা করছে সেই যদি মুনাফিকি যদি করে, এই মুনাফিকি করার কারণেও আমার আল্লাহ তার কবরে আযাব দিবে। এই কারণে মুনাফিকি করা যাবে না। রব্বে কারীম বলে, বান্দা তোর হায়াত দিয়েছি, যতটুকু হায়াত দিয়েছি অতটুকু হায়াত দিয়ে তুমি প্রতিদিন অন্তরের ভিতরে এটা যুক্ত হবে। এই 2 দিনের হায়াত চোখ বদ্ধ করলে সব পর কি পর না? পর কি পর না? সবই পর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ স্বার্থপর। তোমার যে স্ত্রীরে তুমি কালিমা পড়ে বিবাহ করছিল, দেখবা তোমার টাকা না থাকলে 100 বেশি পর হয়ে যায়। হয় কি হয় না? হয়। এটা হলো দুনিয়ার খেলা। আমার প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে টাকা ইনকাম করে, কিন্তু এই জমিনের কিছু কিছু নারী আছে, প্রবাসী নারীরা পরকীয়াতে লিপ্ত হয়। আছে না নাই? বলেন তো, আছে না নাই? হয়তো কিন্তু তাদের আখিরাতের চিন্তা নাই, তাদের পরকালের চিন্তা নাই। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালের ভয়, ঈমান, তওবা করে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। নবী পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আবারও কালিমাতে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সময়ের ভিতরে অনেক মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত আছে না? অনেক মানুষ বড় বড় মহামারী রোগে আক্রান্ত। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে ওইসব মহামারী বড় বড় রোগ থেকে যে হেফাজত করেছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকর আবারও আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বান্দা দিগুলোকে ভালোবাসে, মহাব্বত করে, তাদের থেকে দিনের সমস্ত কাজ নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ কখন নেবেন? বান্দাকে যখন ভালোবাসে, বান্দাকে যখন মহাব্বত করবে, বান্দাকে যখন ভালোবাসবে। আর ভালোবাসবে বান্দার চেষ্টার মাধ্যমে। চেষ্টা ছাড়া কাউকে কেউ ভালোবাসে নাকি? ভালোবাসে না। কারণ বান্দার যখন চেষ্টা থাকবে তো রব্বুল আলামিন বান্দাকে ভালোবাসা শুরু করে দেবে। কারণ বান্দা যখন নামাজ পড়ার জন্য চেষ্টা করবে, বান্দাকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় নামাজিওয়ালা বানিয়ে দিবে। ঠিক না? হয়তো বান্দা নামাজ পড়ার আগে জিনা করত, হয়তো বান্দা নামাজ পড়ার আগে বিভিন্ন কাজে নিমজ্জিত ছিল, গুনাহের কাজে। রব্বে করিম এর কাছে বান্দা যখন অনুতপ্ত হয়েছিল, বান্দাকে তখন আস্তে আস্তে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন দিনের আঞ্জামের কাজের ভিতরে ধাবিত করে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, মায়া, মুহাব্বত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুর আসার আগে আগে 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? 2টা কাজ। 1 নাম্বার, তোমার ঈমানকে তুমি একেবারে পরিশুদ্ধ করতে হবে, ঈমানকে খাঁটি করতে হবে। আর 2 নাম্বারে হলো তুমি তওবা করে মৃত্যুবরণ। তওবা কেন করবা? তোমার জীবনের অতীতের যত গুনাহ হয়েছে, গুনার উপরে রব্বে করিমের দরবারে গুনার উপরে লজ্জিত হইয়া আল্লাহর কাছে দোয়া চাইবা, আল্লাহর কাছে মাফ চাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যদি তওবা করার মতো করতে পারো তো তোমার পিছনের জিন্দেগির জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করছিল, রব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার শুধু চেষ্টা দেখেন। আল্লাহ বলেন, আমি যে তেলাওয়াতকৃত আয়াত পড়েছি ওটার ভিতরে বলেন, আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তামাম দুনিয়াতে যত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন যতগুলা নিয়ামত দিছি গো, অতগুলা নিয়ামত তোমরা কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে
তোমার আশেপাশে আমি যতগুলা নেয়ামত দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দারে তোর হাত দিলাম এটা বড় নেয়ামত, তোর দুইটা হাত দিলাম এটা বড় নেয়ামত, বান্দারে তোর দুইটা চক্ষু দিয়ে দিলাম এটা বড় নেয়ামত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর হাতটার ক্ষমতা দিলাম, বান্দারে এটা বড় নেয়ামত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পা দিলাম, দুইটা পা দিয়ে তুই ইচ্ছা করলে তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে তুমি ইচ্ছা করলে যাইতে পারবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে এই সমস্ত নিয়ামত দিয়ে ডুবায় রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে এতগুলা নিয়ামত দিলাম গো, এক একটা নিয়ামত যদি গণনা করো ও বান্দারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত গণনা করে কোনো দিন শেষ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের আয়াতের ভিতরে জানায় দেয় ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, বান্দারে এতগুলা নিয়ামত দিলাম, আসমানের উপরে কত নিয়ামত দিলাম, জমিনের উপরে কত নিয়ামত দিয়া ভরপুর করে দিলাম, শুধু জমিনের উপর নিয়ামত দিয়া বান্দারে ভরপুর করে দিনাই। এই জমিনের উপরে কত হাজার রকমের ফল গাছ আছে, এই জমিনের উপরে কত রকমের ফল গাছ আছে, আম গাছে থেকে আম ধরে, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল ধরে গো, এই সমস্ত সবগুলা নিয়ামত আমি আল্লাহ বান্দার জন্য দিয়ে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। বান্দা যখন চাইবে কাঁঠাল খাইবে গো, বান্দা তখন কাঁঠাল বাজার থেকে কিনে সামর্থ্য থাকলে কাঁঠাল কিনে আনি খাইতে পারবে। বান্দা যখন গাছে আম ধরেছে, বান্দা যখন গাছে আম ধরে, বান্দার গাছে যখন আম ধরে, বান্দা যখন মনটা চাই গো বান্দা আম খাবে, আমার আল্লাহ বলে বান্দারে আমের মতো একটা নেয়ামত দিয়ে দিয়েছি গো, তুই আমটা কিনে নিয়া বা তোর গাছে ধরেছে তুই খাইতে পারবি, এই সমস্ত নেয়ামত দিছি বান্দারে দুনিয়ার জমিনে শুধু হাসি ঠাট্টা করার জন্য নয়, তোর হায়াত যে দিয়েছি বান্দারে, হায়াত দিয়া শুধু কেন্দ্র হয় নাই, সমস্ত চতুর্দিকের নেয়ামত দিয়া বান্দারে তোরে আমি আল্লাহ ডুবাইয়া দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত কেন দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে এক নম্বরে তোর ইমানটারে কন্ট্রোল করবি, ইমানটারে শুদ্ধ করবি, দ্বিতীয় নম্বরে মৃত্যু আসার আগে আগে তুই তওবা করে মৃত্যুবরণ করবি। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে তুই যদি পাহাড় সমপরিমাণ গুনাহ করো, পাহাড় নয় তামাম দুনিয়ার জমিনে যত হাজার গাছ আছে, তামাম দুনিয়ার জমিনে আসমানের উপরে যত তারকারাজি আছে গো, তত তারকারাজি অনুযায়ী যদি জমিনের উপরে যত গাছ গাছালি আছে সমস্ত কিছু সম পরিমাণ যদি গুনাহ করো, একটা সময় মৃত্যু আসার আগে আগে বান্দারে তুমি যদি তওবা যদি করতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে তোর চোখের পানি যখন তুই ছেড়ে দিবি, বলবি আল্লাহ গো 60 বছর হয়ে গেছে জিন্দেগিতে কত গুনাহ করেছি, আল্লাহ গো 50 বছর 30 বছর গুনাহ করেছি, মালিক তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। এইভাবে যদি কোনো বান্দা যদি তওবা যদি করতে পারে, খাটে দিলে যদি তওবা করতে পারে মৃত্যুর আগে, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবে বান্দা যদি খাটে দিলে তওবা করতে পারে।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেন, আমার কাছে একজন সাহাবী মুসলমান হয়েছে গো। এখানে সবাই হয়তো ঘটনাটা জানেন, নাম হলো দাহিয়াতুল কালব। দাহিয়া জাহিলিয়াতের যুগের বর্বরতার যুগের একদম সরদার ছিল। শুধু সরদার ছিল না রে, সে মারাত্মক একজন গুনাহগার ছিল। জাহিলিয়াতের যুগের ওই বর্বরতার সময়ে বিভিন্ন কন্যা সন্তান হলে সে জীবিত দাফন দিত। জোরে কন্যা উজুবিল্লাহ। জীবিত কবর দিত কন্যা সন্তানদেরকে, জীবিত কবর দিয়ে দিয়েছিল। একদিন দাহিয়া নবীর কাছে যাইয়া বলে, ও নবী আমার, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর হাতে মুসলমান হয়ে গেল দাহিয়া। দাহিয়া মুসলমান হওয়ার মাত্রই দাহিয়া কান্না আরম্ভ করছে। দাহিয়া কান্না জড়িত বলে, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমি যে আপনার হাতে হাত ধরে যে মুসলমান হয়েছি নবী গো, আল্লাহ কি আমার পিছনের জিন্দিগির সব গুনাহ মাফ করবনি? নবী আমার বলে, দাইয়া রে, তুমি যে এই যে তওবা করিয়া গুনার উপরে লজ্জিত হইয়া আমার হাতের উপরে হাত রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। নবী আমার বলে, দাইয়া রে, তুমি যে মুসলমান হয়ে গেছো, কালিমা পড়ার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পিছনের জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। দাহিয়া কান্দে, কান্দতে কান্দতে বেশ হয়ে গেছে। নবী আমার বলে, দাহিয়া রে, তুমি কেন কান্দো? দাহিয়া বলে, ও নবী আমার, আমি একটা বিষয়ে কান্দি। আল্লাহ যদিও আমার পিছনের জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দেয়, তবে নবী আমার, আমার একটা গুনাহ তো মাফ আল্লাহ মনে হয় করবে না, বড় মহাপাপ। নবী আমার ডেকে বলে, ও দাহিয়া রে, তোমার কোন গুনাহ আমার আল্লাহ মাফ করবে না? দাহিয়া কান্না জড়িত বলে, নবী গো, আল্লাহ আমার একটা গুনাহ মাফ করবে না? জাহিলিয়াতের যুগের বর্বরতার যুগের আমি যখন কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করত, আমি দাহিয়া বিভিন্ন কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিয়ে দিতাম। নবী গো, আমি জীবিত কবর দিতাম, আল্লাহ কি গুনাহ মাফ করবনি? আর দাহিয়া এবার বিস্তারিত বর্ণনা করতেছে। বলে, দাহিয়া বলে, নবী গো, আল্লাহ কি গুনাহ আমার মাফ করবনি? এবার এই কথা বলার সাথে সাথে নবী আমার বলে, দাহিয়া রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঈমান আনার কারণে, খাঁটি দিলে তওবা করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার পিছনের জিন্দিগির গুনাহ মাফ করে দিবে। কোন সুবহানাল্লাহ। দাহিয়া কান্না থামে না। দাহিয়া বলে, নবী আমার, আমি সমস্ত বিভিন্ন কন্যা সন্তানদেরকে দাফন করছি, কথা ঠিক, তবে নবী আমার, আমি আমার একটা কন্যা সন্তান দাফন করার কারণে আমি মনে হয় জিন্দিগির বড় অপরাধ করে ফেলেছি। আমি আমার একটা কন্যা সন্তানকে জীবিত দাফন দিয়ে দিয়েছি। বলে, নবী আমার, আপনি বিস্তারিত একটু শুনুন। নবী বলে, বলো কি বলতে চাও? বলে, আমি আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমার স্ত্রীর গর্ভবতী অবস্থায় রেখে আমি ব্যবসার কাজের জন্য বাইরে গিয়েছিলাম। কোথায় গিয়েছে? ব্যবসার জন্য বাইরে গিয়েছিল। আর যাওয়ার আগে স্ত্রীর বলে, স্ত্রী রে, তোমার গর্ভে যে সন্তান আছে, এটা যদি মেয়ে হয় গো, তোমার গর্ভের সন্তানটারে তুমি জীবিত দাফন দিবা। এই কথা বলার পরে
দাহিয়া চলে গেল। দাহিয়া চলে যাওয়ার পরে দীর্ঘ 7 বছর হয়ে যায়। বলেন তো ওই দীর্ঘ 7 বছর যদি হয়ে যায়, দাহিয়ার স্ত্রীর গর্ভে থেকে যে সন্তানটা আসলো তার বয়স কত হয়ে যাবে? 6 থেকে 7 বছর। পুরাপুরি সন্তান কথা বলতে পারে। দাহিয়া নবীর বলতেছে, নবী গো, আমি যখন 7 বছর পরে ব্যবসার কাজ সারিয়ে আমি যখন বাড়িতে আসলাম, আর স্ত্রীরে প্রশ্ন করলাম, স্ত্রী রে তোমার এই সন্তানকে? বলে এই সন্তান হলো আমাদের। ভাইয়া বলে কি রে, তোমারে না বলছিলাম আমি যে ব্যবসার কাজে চলে যাইতেছি, এই ব্যবসার কাজে যাওয়ার সময় তোমারে বলছিলাম তোমার গর্ভে যদি আমার মেয়ে সন্তান হয় গো, এই সন্তান রে তুমি জীবিত দাফন দিবা। দাহিয়ার স্ত্রী বলে, ও প্রাণের স্বামী, আমি কিভাবে জীবিত দাফন দিব? তো আমি তো একটা মায়ের, আমি একজন মা, আমার সন্তানরা আমি জীবিত দাফন দিতে পারবো না। ওই স্ত্রী দাহিয়ার বলে, ও দাহিয়া, ও স্বামী গো, আমি যে আমার সন্তানকে আমি জীবিত দাফন দিতে পারবো না। দাহিয়ারে আমার প্রাণের স্বামী, আমি জিন্দিগিতে কত, আপনি তো জিন্দিগিতে কত সন্তানদেরকে জীবিত দাফন দিলেন, শুধু মেয়ে সন্তান। স্বামী আমার, আপনার কাছে একটা জিনিস আমি ভিক্ষা চাইব, আমাদের এই ফুটফুটে সুন্দর সন্তানটারে আপনি জীবিত কবর দিয়েন না। এবার স্ত্রীর কথা শুনিয়া সন্তানকে লালন পালন করতেছে। আস্তে আস্তে সন্তানের বয়স যখন 8 থেকে 9 বছর হয়ে গেল গো, 9 বছর যখন হয়ে গেল, এবার দাহিয়া রাস্তা দিয়ে হাঁটে, বাজারে যাই। তৎকালীন জমানায় বর্বরাতের জাহিলিয়াতের যুগের মানুষেরা বলতেছে, ওই দেখো না আমাদের সর্দার দাহিয়া কত কন্যা সন্তানকে জীবিত দাফন দিছে, তার সন্তানকে সে জীবিত দাফন দিতে পারতেছে না। এইভাবে টিটকারি করতেছে, টিটকারি করতে করতে একদিন দাহিয়া স্ত্রী বলে, ও প্রাণীর স্ত্রী আমার, তোমার সন্তানরা একটু সাজায়া দেও, একটু ঘুরতে যাব। এবার স্ত্রী বুঝতে পারে নাই, এবার ওই সন্তানটারে সাজায়া গুছাইয়া দিয়েছে। যাওয়ার সময় স্ত্রী স্বামীর হাতটা দুনিয়া বলে, প্রাণের স্বামী আমার, আমার যেন কেমন লাগতেছে, তুমি কিন্তু আবার আমার এই মেয়ে সন্তান রে জীবিত কবর দিও না, আমার সন্তান রে তুমি জীবিত দাফন দিও না, আমার কেমন যেন ভয় লাগতেছে। দাহিয়া বলে, আমি দিব না, কিন্তু দাহিয়া তার আগে ওই সে সন্তানকে, দাহিয়ার সন্তানকে জীবিত কবর দেওয়ার জন্য আগে, একদম আগে ওই কুড়াল নিয়া, খন্তা নিয়া, ওই যে মরুভূমির মাঝ বরাবর অবস্থান করেছে, ওখানে 82 সন্তানকে নেওয়ার জন্য আসছে। মা বুঝতে পারে নাই, মা কোনো বুঝতে পারে নাই। এবার মা থেকে বিদায় নিয়া সন্তানকে লইয়া ওই যে মরুভূমির প্রান্তরে চলে গিয়েছে, মরুভূমির প্রান্তরে যাইতেছে। আর হঠাৎ করে যেখানে ওই যে কোদালটা থুয়ে আসছে, ওখানে হঠাৎ করে দাঁড়িয়ে গিয়েছে। দেখবেন বাবা মায়ের সর্বোচ্চ সন্তান মেয়ে সন্তানেরা বাবারে বেশি প্রশ্ন করে গো, বাবারে প্রশ্ন করে বসতে, বাবা গো এখানে যে আপনি যে হঠাৎ দাঁড়িয়ে গেলেন, আমরা তো ঘুরতে যাব। ওই দাহিয়া কিছু বলে না, দাহিয়া তুলকালবির মেয়ে বলে, বাবা গো এই যে কোদাল আনছো এখানে কি করবা? দাহিয়া জবাব দিল, এখানে আমি গর্ত করব। কি করবে? গর্ত করবে। গর্ত খনন করে ওই দাহিয়ার মেয়েটারে পালায় দিবে, কিন্তু মেয়ে বুঝতে পারে না, বলে এখানে আমি গর্ত করব।
দাহিয়ার মেয়ে এবার ডাক দিয়া কয়, আব্বা গো, আপনি যে এখানে গর্ত খনন করবেন, আগে আপনি লোক কেন ঠিক করেন নাই? আপনি তো আমাদের এই সমাজের, এই দেশের একজন সর্দার। দাহিয়া কিছু বলে না। দাহিয়া ওই কুড়াল দিয়া বা খন্তা দিয়া সেই বালিগুলা ছাঁটাই করতে 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 যখন ছাঁটাই করতেছে, দেখবেন বাবা মায়ের সন্তানদের মেয়ে সন্তানেরা বাবার জন্য বেশি পাগল হয়, ঠিক কিনা? আর ঘাম মুছতেছে। দাহিয়া বলে, আমি যখন কোদাল দিয়া বালুগুলো সরাইতেছি, নবী গো, দাহিয়া কানতে কানতে বলে, নবীজি, আমার ঘামগুলা মুছতেছে আমার মেয়ে সন্তানে। মুছতে মুছতে বলে, বাবা গো, আপনার তো বড় কষ্ট হয়, আপনি কেন লোক ভাড়া করে আনলেন না? দাহিয়া কিছু বলে না। দাহিয়া একটা সময় গর্ত খনন করতে করতে যখন গর্তটা খনন করা হয়ে গেল, মেয়ে সন্তানকে জোর করে ধরে ধাক্কা দিয়া গর্তের ভিতরে ফালাইয়া দিয়েছে। আর মেয়েরা আর যখন 8-9 বছরের বাচ্চা, আর বুঝার বাকি নাই, দাহিয়া ফালায় দিয়া এবার যখন ফাতর মারা আরম্ভ করতেছে, কি করতেছে? ফাতর মারা যখন আরম্ভ করতেছে, ফাতর যখন মারা আরম্ভ করতেছে, মেয়ে বলে, বাবা গো, আমার আর বুঝার বাকি রইল না। আমার মা বলছিল, তোরে হয়তো তোর বাবা জীবিত কবর দিয়ে দিবে, কারণ এই যুগে মেয়ে সন্তান হইলে জীবিত কবর দিয়া দেয়, জীবিত দাফন দিয়া দেয়। দাহিয়ার মেয়ে বাবারে কান্দে কান্দে বলতেছে, বাবা গো, আমারে আপনি যে ধাক্কা দিয়া পালায় দিয়েছেন, আমার মা আমারে আগে বলেছিল আমারে আপনি হয়তো জীবিত কবর দিয়া ফেলবেন। দাহিয়ার মেয়ে কাঁদতেছে। এবার নবীর উপরে বিস্তারিত যখন বর্ণনা করতেছে, দাহিয়া কাঁদতে কাঁদতে বলে, নবী, আমি যখন আমার মেয়ের উপর পাথর নিক্ষেপ করতেছি, আমার মেয়ের রক্তের ছিটা আমার চোখের উপরে, জামার উপরে যখন পড়লো, আমার মেয়ে বলে, বাবা গো, আমার জানটা ভিক্ষা দেন। আমার মা যদি শুনতে পারে, আমার মা তো শুনবে গো, আমার মা পাগল হয়ে যাবে। দাহিয়া তারপরও নবীরে বলতেছে, ও নবী আমার, আমার তারপরও ওই বর্বরতার কারণে, জাহিলিয়াতের যুগের কারণে আমি বাবার কলবের ভিতরে, অন্তরের ভিতরে একটু মায়া হয় নাই। আমি আমার মেয়ের উপরে ওই বালু মারতে মারতে, পাথর মারতে মারতে একটা সময় মেয়ের আওয়াজ বদ্ধ হয়ে গিয়েছে। আমার মেয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, বাবা গো, ওই আল্লাহর দরবারে আপনি কি জবাব দিবেন? দাহিয়া বলে, আমি আমার মেয়ের মাটি চাপা দিয়া, আমি আমার মেয়ের গর্তের উপরে পালায় দিয়া, একটা সময় আমার মেয়ের আওয়াজ বদ্ধ হয়ে গেছে। আমার মেয়ে আর কোনো কথা কয় না, আমার মেয়ে আর কোনো আওয়াজ দিতেছে না। আমি আমার মেয়ের জীবিত কবর দিয়া যখন বাড়িতে আসলাম, যখন আমি শুইতে গেলাম, এই স্বপ্নের ভিতরে আমার মেয়ে আমারে ডাক দিয়া কয়, বাবা গো, আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল আমি মেয়ে হইয়া দুনিয়ার জমিনে জন্ম নিয়েছি, কারণ আপনারে যিনি মেয়ে দিয়েছে তিনি হইলেন আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে এবার স্বপ্নের ভিতরে বাবাকে বলে, বাবা গো, আমার কি অপরাধ ছিল? আমি তো আপনার কে বাবা ডাকছিলাম, আমার মাকে মা ডাকছিলাম। দাহিয়া নবীর বিস্তারিত বর্ণনা করতেছে, বলে, নবী আমার তারপর কলবের ভিতরে একটু মায়া লাগে নাই। দাহিয়া কান্না করে বলে, ও নবী আমার মেয়ের জন্য আমার স্ত্রী পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। আমি
উপায় না পাইয়া শুনছি মুসলমান হইলে নাকি আল্লাহ জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দিবে। আমি আপনার উপরে ঈমান আনছি, আল্লাহর উপরে ঈমান আনিয়া পড়ে নিয়েছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার যখন বলল ও নবী আমার, আমি যে মুসলমান হইয়া তওবা করেছি নবী আমার, আল্লাহ কি আমার পিছনের জিন্দিগির সব গুনাহ মাফ করে দিয়েছে। নবী আমার এবার দাহিয়াতুল কালবিরে বলে, দাহিয়া রে, তোমার পিছনের জিন্দিগির গুনাহ তুমি যত বড় পাপ করো না কেন, ঈমান আনার কারণে, খাটে দিলে তওবা করার কারণে আমার আল্লাহ তোমার পিছনের জিন্দিগির গুনাহ মাফ করে দিয়েছে। প্রত্যেকে বলেন সুবহানাল্লাহ। এ জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে 80 বছর যদি গুনাহ করতে থাকো, 90 বছর যদি গুনাহ করো, একটা সময় যদি নামাজ ধরো, তোমারে যদিও মানুষ টিটকারি করবে, আজকে এই ব্যক্তির নামাজ ধরে ফেললো, আজকে এই ব্যক্তি রোজা ধরে ফেললো, তোমার উপরে যদি মানুষ টিটকারি করে, আমার আল্লাহ বলেন বান্দারে তোর আখিরাত কিন্তু কামাই করতে হবে। এই ঈমান আর তওবা এই দুইটারে যদি ঠিক করিয়া যদি কবরে আসো, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। জীবনের সব গুনাহ মাফ করব কে? জোরে কোন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। আর বলেন তো এই পৃথিবীর জমিনে যাদের বয়স ছিল 60 বছর তারা মৃত্যুবরণ করছে কি করে নাই? আওয়াজ দেন না, করছে কি করে নাই? যাদের বয়স 40 তারাও মৃত্যুবরণ করে ফেলেছে, যাদের বয়স 50 তারাও মৃত্যুবরণ করে ফেলেছে। বলেন তো যারা তওবা করিয়া ওই 3.5 হাত মাটির ঘরে যাইতে পারে নাই, বলেন তো তার কবরে আযাব হবে নাকি আরাম হবে? বলেন তো কি হবে? আযাব হবে। এই কারণে একজন কবি বলতেছে, कैसे 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 बादशाह कैसे कैसे ताजदार बादशाह सल्ब से बादशाह ताजदार सल्ब से ओ खजीना बाला खाना शानो शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गुल गया है शुक्ल सूरत क्या हुई कैसे कैसे बादशाह ताजदार सल्बों से कैसे कैसे बादशाह ताजदार सल्बों से ओ खजीना बाला खाना शानो शौकते किया गोवे। কবি ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ রে, তোমার আগেও তো এই পৃথিবীর জমিনে কত ধনী ব্যক্তি, কত বড় বড় বাচ্চা আসছিল, বলো না তারা আজকে কবরে, তাদের রাজত্ব আজকে কোথায়? ঠিক নেই, আজকে তাদের রাজত্ব কোথায়? এই কারণে কবি আবার বলে, कैसे कैसा होबे सूरत रानिया शहजादिया कैसे कैसे होबे सूरत रानिया शहजादिया तन बदन सब गुल गया है शुक्ल सूरत क्या हुए तन बदन सब गुल गया है शुक्ल सूरत क्या हुए। কবি ডাক দিয়া কই, কত সুন্দর সুন্দর সুরতলা রূপবতী নারীরা কবরে চলে গেছে। নারীদের মধ্যে এরকম নারীও আছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র পরিচালনা করছে, আছে না নাই? এই কারণে কবিয়া বলে, कैसे कैसे खोबे सूरत रानिया शहजादिया तन बदन सब गुल गया है शुक्ल सूरत क्या हुए। ওই সমস্ত নারীরা, ওই সমস্ত সুন্দরী মহিলারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। ও দুনিয়ার মানুষ রে, তোমরা বলো না আজকে তাদের চেহারা কোথায়, তাদের চেহারা কোথায়, তাদের রাজত্ব কোথায়,
তাদের সৌন্দর্য কোথায়? এই কারণে কবি কয় তাদের রাজত্ব নাই, তাদের চেহারা আজকে ওই যে মাটির নিচে চলে গেছে, মাটি খাইতেছে। কথা কোন ঠিক কিনা? এই কারণে আমার আল্লাহ বলে, বান্দারে আজরাইল আসার আগে আগে তওবা করে নাও, আজরাইল আসার আগে আগে ঈমানটারে পরিশুদ্ধ করে নাও। ঈমানটারে পরিশুদ্ধ করতে হবে। ঈমানটারে যদি শক্ত করিয়া যদি না যান, আর আল্লাহ বলে, বান্দারে ঈমানটারে কি পরিশুদ্ধ করবি? তুই 5 ওয়াক্ত নামাজের উপরে থাকবি, এটা হলো তোর ঈমান। রোজা রাখবি, এটা হলো তোর ঈমান। হজ করার তৌফিক আছে বান্দারে, তোর হজ করবি, এটা হলো তোর ঈমান। এই আমলগুলা করবি আর ঈমানটার পরিশুদ্ধ করবি। আমার আল্লাহ বলেন তওবা করে মৃত্যুবরণ করবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের তওবা করার কারণে তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ কবরে আসলে তোর কবরটা জান্নাতের বাগান বানায় দিব। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। এই কারণে জীবনের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? বলেন তো আছে না নাই? আমাদের সমাজের ভিতরে একটু লেট করে বলতেছি, আমাদের সমাজের ভিতরে দেখবেন কিছু মানুষ যদি নামাজ অতীতে পড়ে নাই, আছে না নাই? আছে, অতীতে পড়ে নাই। যুবকের বয়স 25 বছর 30 বছর বয়সে নামাজ পড়ে নাই। একটা সময় 40 45 50 বছর বয়সে যখন নামাজ পড়ে, এই সমাজের কিছু নাফরমান ব্যক্তি আছে, ওকে নিয়ে ঠাট্টা করে, আছে না নাই? বলে এই কয়দিন নামাজ পড়ে নাই, 40 বছর নামাজ পড়ে নাই, এখন নামাজ পড়তে আসছে। আমি বলবো 40 বছর বয়স পর্যন্ত আল্লাহ তারে হেদায়েত দেয় নাই, এই কারণে নামাজও পড়তে পারে নাই। আমার আল্লাহ বলেন, বান্দারে ওই বান্দার চেষ্টার কারণে হেদায়েত দিয়েছি। এই কারণে বান্দা 40 বছর 45 বছর 50 বছর 60 বছর যখন বয়স আসছে, তখন বান্দা নামাজ ধরেছে। কথা কোন ঠিক কিনা? এই কারণে একটা কথা বলবো, সমাজের কোনো ব্যক্তি, কোনো যুবক ভাই যদি ভালো হইতে চায়, আপনি যদি ঠাট্টা করেন, আপনি যত নামাজিওয়ালা হন, একটা সময় আপনি হাসরের ময়দানে হয়তো ঠাট্টা করার কারণে আপনার আমলনামা ধ্বংস হয়ে যাবে। আর যদি আমলনামা ওই ধ্বংস হয়ে যায়, আপনার কপালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কারণ এই সমাজের কিছু কিছু যুবক ভাই, কিছু কিছু মানুষ ভালো হতে চায়, কিন্তু কিছু কিছু লোক নামাজিওয়ালা, নামাজ পড়তে পড়তে দাগ হয়ে গেছে। এই সমস্ত কিছু মানুষ আছে, কিছু বৃদ্ধরা আছে, ওই সমস্ত মানুষ নিয়ে ঠাট্টা করে, করে না? করে কি করে না? করে না। এই কারণে আপনার আমার সমাজের যেই সমস্ত মানুষ, যেই কেউ হোক না কেন, সমাধান করতে যদি চায়, নামাজ যদি ধরে, বলবো ঠিক আছে তুমি দোকানদারি করো, ঠিক আছে তুমি ব্যবসা করো, যেহেতু এতদিন নামাজ ধরো নাই, এখন নামাজটা পড়তে থাকো, দেখবে একটা সময় নামাজের যখন মজা ঢুকে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তুমি যখন তওবা করে মৃত্যুবরণ করবা, ঈমানটাকে যখন পরিশুদ্ধ করবা, রব্বে কারীম তোমার ঈমানের কারণে, তোমার তওবা খাঁটি দিলে, তওবার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে মাফ করিয়া জান্নাতের মেহমান বানায় দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক। আমরা কারা কারা পারবো যে আমাদের সন্তানদেরকে প্রতিদিন নামাজ পড়ার জন্য বলবো, রমজান আসলে রোজা রাখার জন্য বলবো? কারা কারা বলবো? হাত উঠান তো দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তওবা করছে সেই যদি মুনাফিকি যদি করে, এই মুনাফিকি করার কারণেও আমার আল্লাহ তার কবরে আযাব দিবে। এই কারণে মুনাফিকি করা যাবে না। রব্বে কারীম বলে, বান্দা তোর হায়াত দিয়েছি, যতটুকু হায়াত দিয়েছি অতটুকু হায়াত দিয়ে তুমি প্রতিদিন অন্তরের ভিতরে এটা যুক্ত হবে। এই 2 দিনের হায়াত চোখ বদ্ধ করলে সব পর কি পর না? পর কি পর না? সবই পর, সবই পর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ স্বার্থপর। তোমার যে স্ত্রীরে তুমি কালিমা পড়ে বিবাহ করছিল, দেখবা তোমার টাকা না থাকলে একসময় সে বড় হয়ে যায়। হয় কি হয় না? হয়। এটা হলো দুনিয়ার খেলা। আমার প্রবাসী ভাইয়েরা কত কষ্ট করে টাকা ইনকাম করে, কিন্তু এই জমিনের কিছু কিছু নারী আছে, প্রবাসী নারীরা পরকীয়াতে লিপ্ত হয়। আছে না নাই? বলেন তো আছে না নাই? হয়তো কিন্তু তাদের আখিরাতের চিন্তা নাই, তাদের পরকালের চিন্তা নাই। এই কারণে আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরকালের ভয়, ঈমান, তওবা করে কবরে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।